নাটোরের বাগাতিপাড়ায় পাওনা টাকা চাওয়ায় গরম পানি ঢেলে প্রতিবন্ধী চা দোকানি আব্বাস আলী মণ্ডলের হাত ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আতিক হাসান বিদ্যুতের বিরুদ্ধে। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ ২০ লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ১১ ডিসেম্বর রাতে উপজেলার ফাগুয়ারদিয়ার ইউনিয়নের সান্নালপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত বিদ্যুৎ একই এলাকার বদিউর রহমানের ছেলে। চা দোকানি আব্বাস আলী জানান, বন্ধু বান্ধব সহ বিদ্যুৎ তার দোকানে এসে চা বিস্কিট খান। পরে পাওনা টাকা চাওয়ায় বিদ্যুৎ তার উপর চড়াও হন। এক পর্যায়ে কেটলিতে থাকা গরম পানি তার হাতে ঢেলে দেন এবং বেধড়ক মারধর করেন। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রত্যক্ষদর্শী কলাবাড়িয়া এলাকার বাবুল শেখ বলেন, টাকা চাওয়া নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে কেটলির গরম পানি চা দোকানি আব্বাস আলীর হাতে ছুঁড়ে মারলে তার হাত ঝলসে যায়। অভিযুক্ত ছাত্রলীগ নেতা আতিক হাসান বিদ্যুৎ জানান, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। বাগাতিপাড়া মডেল থানার ওসি আমিনুল হক বলেন, লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।